আপনার থেকে চান্দ্রকোনা আগামবার ভয় নাই, গাবতলিহাট ছাড়ি নেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা আসছি তেগিয়া বিরিয়ানি হাউসের সামনে। এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানি হাউস, এটা হচ্ছে রানা ভাইয়ের দোকান। আমরা এখন রানা ভাইয়ের সাথে কথাবার্তা বলবো। আপনারা চলেন আমরা তার সাথে কথাবার্তা বলি। আসসালামু আলাইকুম রানা ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাই? এই তো আল্লাহ রাখে ভাই। এটা কি আপনার দোকান? হ্যাঁ, এটা আমার। এটা কতদিন ধরে আপনার এই দোকান? 3 বছর হয়ে গেছে, ইনশাআল্লাহ 4 বছর। এখন আমরা কি গরু গোশত আনতে যাবো সকাল সকাল না? হ্যাঁ, এখন গরু গোশত আনতে যাবো। আমাদের কার কাছ থেকে আনেন? আমরা ওই আকরাম ভাই, আমাদের ফেমাস আকরাম ভাই। ঠিক আছে, গরু গোশত আনতে যাবো না? হ্যাঁ, আল্লাহর দান আকরাম ভাইয়ের দোকান থেকে আমরা গোশত আনতে যাবো এবং ওখানে ভালো গোশত পাওয়া যায়, তাজা গোশত পাওয়া যায়। এই কারণে এইখান থেকে আমরা গোশত আনবো। ঠিক আছে, চলুন মজায় আল্লাহ। দেখতে পাচ্ছেন আকরাম ভাইয়ের দোকান, আল্লাহর দান। আকরাম ভাই দোকানে বসা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো আল্লাহ ভাই, কেমন আছেন? আছি আল্লাহ ভালো। আপনার দোকানের নাম কি? আল্লাহর দান। এই যে আকরাম ভাই, এই হচ্ছে আমাদের আকরাম ভাই, দেখতে পাচ্ছেন। আকরাম ভাই দোকানের জন্য 1200 টাকা। আর ভাই 1200 টাকা আপনার ভাই, আমার 780 ভাইয়া। এই যে আল্লাহর দান ভাই ভাইয়া, এটা হলো চিরা। আপনি কটা গরু করছেন? 3টা অলরেডি হয়ে গেছে। আরে ভাই, মেরা পুরা না লাগলে আপনি নিয়ে যাবেন, ঠিক আছে? পুরা না লাগবে ভাই, বলেন। আকরাম ভাই গরু সবসময় গাবতলি থেকে আনে? এমনি অন্য কোনো হাটে জানো? না, এমনি কোনো হাটে যায় না। গেলেও মনে করেন যখন চারের বাজার খায়, যখন মালিক থাকে, তাহলে মনে করেন আপনার চিন্তিত আগামবার ভয় নাই, গাবতলিহাট ছাড়ি নেই। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই গরু গোশত নিয়ে যাচ্ছে রানা ভাই। আপনারা আমাদের কোনো ডাউট নাই যে এখানে বিরিয়ানি মিলায়। দেখতে পাচ্ছেন এই যে রানা ভাই, এখন তো আপনার এই কোল্ড শুরু কখন হবে? তাহলে আমরা আপনি এখানে একটা কথা বলবেন, যেটা করলে আপনার নামটা বলে দিবেন, ঠিক আছে? এটা কি দিচ্ছেন? এটা হলো আদা বাটা। পরিমাণ আপনারা বলে ধরবেন। এখানে কোনো গরু গোশত কত আছে? এখানে গরু গোশত আছে আপনার 7 কেজি। 7 কেজি। আর আদা আছে আপনার 600 গ্রাম। আদা রসুন মিলিয়ে 600 গ্রাম। এটা কি? এটা হলো পেঁয়াজ ভাজা। এই পেঁয়াজ ভাজা এখানে যাবে হলো মিনিমাম আপনার 2 কেজি। আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে পোস্টিং করে সবকিছু আয়োজন করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখতে পারেন। পেঁয়াজ ভাজা দেওয়া হয়ে গেছে। পেঁয়াজ ভাজা কতটুকু দিলেন? 2 কেজি। আমাদের
একটু শুকনা মরিচ দিতে হয়, ঝাল ঝাল হবে, গোস্তটা কালার হবে। গুঁড়া মরিচ। হ্যাঁ, এটা 100 গ্রাম পরিমাণ। এ হলো টমেটোর সস, প্রাণের এই হট সস। টমেটোর সসটা দিলে গ্রেভিটা ভালো হয়। এই যে আমাদের একটা মশলা, এটা এতটুকু দিলেই এনাফ। এটা হলো আমাদের গোপন মশলা, যাকে আমরা নিজেরা তৈরি করি। এটা হলো গোস্তের একটা। এই মশলার নামটা কি দিচ্ছেন আপনার? এটা হলো আপনার এক হিসাবে কাবাবের মশলা বলা হয়, মানে স্মেল, যেটা গোস্তের একটা স্মেল আসে। হ্যাঁ। ওই মশলা এটা। এটা কি যদি আপনার ওই যে রাঁধুনি যে মশলাটা ওইটার মতো ফ্লেভার নাকি? এটা হলো একদমই আনকমন একটা ফ্লেভার। ইউনিক। হ্যাঁ, আর এটা একটা স্মোক, মানে বলতে কি একটা চাপ চাপ দিয়ে ভাব হয়, গোস্তে ভাঙ্গার পরে সে একটা ফ্লেভার আসে। আচ্ছা, আপনার এই এতরকম এই 7 কেজি গোস্তে গিয়ে এতটুকু মশলা হবে? অবশ্যই। এর চেয়ে পরিমাণ বেশি চলে গেলে সেটা তিতা হয়ে যাবে এবং বেশি ফ্লেভার হয়ে যাবে, খেতে পারবে না মানুষ। এতটুকু কি অনেক। আচ্ছা, বুঝতে পারছি। এটা হলো হাতের তৈরি করা আরেকটা মশলা, যেটা হলো এটার ভিতরে আপনার 40 রকম এটার ভিতরে মশলা দেওয়া আছে। এই যে কাজু ধান থেকে এটা গরম মশলার ফাঁকি বলা হয় এক হিসেবে, কিন্তু এটার ভিতরে 40 আইটেম দিয়ে মশলাটা তৈরি। আমরা এটা কত দিচ্ছেন? এটা মিনিমাম আপনাকে 70 গ্রাম দিতে হয়, 70 থেকে 100 গ্রাম। এটা কি? এটা হলো হোয়াইট পেপার, এটা এতটুকু দিলেই হয়ে যাবে। দাম একটু দেখুন, দেখুন। সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এই লবণ কতটুকু দিবেন আপনার? এটা পরিমাণ মতো, মানে 7 কেজি গোস্তে কতটুকু পরিমাণে লবণ দেয় আনুমানিক? কতটুকু? এটা হলো আপনার গিয়ে সর্বোচ্চ 70 থেকে 80 গ্রাম। এর বেশি না? তারপরে লবণ এটা চেক করবে। অনেকে তো লবণ বেশি পছন্দ করে। এখন এক একজনের মধ্যে কেউ লবণ বেশি খায়, কেউ কম খায়, তো আমাদের পারফেক্ট রাখতে হবে, ঠিক আছে? এই কারণে, না হলে একটা কাস্টমারের জন্য আমরা পুরো খাবারটা সামান্য পরিমাণে তেল দিব। এটা কি তেল? এটা হলো সয়াবিন তেল, পেঁয়াজ ভাজার পরে যেটা রয়েছে সেটা। আচ্ছা। এখন কি মাখাচ্ছেন না? হ্যাঁ, এটা মাখাচ্ছি। এই হচ্ছে মাংসের কালার। পরবর্তীতে আর কোনো মশলা হবে এটার ভিতরে? না, এই কমপ্লিট। যা মশলা তো এর ভিতরে আছে। এখন এইটাকে ম্যারিনেট করে রাখবেন নাকি? হ্যাঁ, এটা একটু ম্যারিনেট করে থাকবে। এই যে লবণটা যে দিয়েছি, এই লবণটা গোস্তের ভিতরে প্রবেশ করবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আপনার চালটা ব্যবহার করছেন। এখানে কি চাল এটা? এটা হলো মোজাম্মেল চাল, এটা আমাদের অরিজিনাল মোজাম্মেল মশলা। এখন কেজি কত মনোহল বস্তা? এখন আমাদের থেকে পাইকারি নিচ্ছে হলো বাজার রেট আপনার আরো কম। এইভাবে কেজি নিতে গেলে 140, 135, আমরা নিলে 120 টাকা। এখানে কি কি দেওয়া আছে? এখানে দুধ দেওয়া আছে, তারপরে আপনাদের গরম মশলার ফাঁকি দেওয়া আছে, লবণ দেওয়া। চালটা এখানে কত হচ্ছে? তাহলে আপনার 7 কেজি কত 12 কেজি চাল দেওয়া যায়? চাউলটা এখানে বেশি দেওয়া হয়, আমরা চিপস বিক্রি করি।
আমাদের চালটা কাচ্চি রাইস দিয়ে আমরা ইয়ে করে দিব। না হয়ে গেছে, চাল উঠে আসছে। চালটা দিয়ে আদা সিদ্ধ আপনার যে পানি অবশ্যই থাকবে, এই যে এই চাউলের পানিটা আমরা ওইটা ফেলে দিই, এটার কাছে লাগে এবং মজাটা নষ্ট হয়ে যায়। এই কারণে এটার একটা টাইম আছে, 5 থেকে 7 মিনিট চাউল সিদ্ধ করা। সিদ্ধ হয়ে যায় তখন যে আপনার কেমন জানি আঠালো আঠালো ভাব হয়ে যায়। এই কারণে এটাকে এই চাউল সিদ্ধ সময় একদম খেয়াল ধ্যান এবং চুলার আগুনের তাপটা যেন অ্যাকুরেট থাকতে হবে এবং টাইমিংটাও ঠিক রাখতে হবে। কারণ চালের উপর এটাই ডিপেন্ড করতেছে আপনার কাচ্চির খাবার। চাউলটা যদি আপনার নরম হয়ে যায়, গোস্তর মশলা বা গোস্ত তরকারি মজা হোক, খাবার স্বাদ হবে। থেকে 7 মিনিট আপনারা সিদ্ধ করে এটা বসা দিচ্ছেন। হ্যাঁ, এখন কমপ্লিট হওয়ার পরে আমরা চাপে দিয়ে দিই। হ্যাঁ, এটা যদি কমপ্লিট চাউলটা বসার পরে এটার সাথে এই পরিমাণের একটা পানি, এটা আমরা দুধ পানি রেখেছি, দুধ পানিটা এটাতে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা মিনিমাম 1 ঘন্টা 20 মিনিট দমে রাখবো। এটা হলো আপনার গিয়ে গরম মশলা ফাঁকি আছে। হ্যাঁ, এগুলো আর কিছু না। দর্শক জানতে চায় যে দুধ পানির ভিতরে যে কালো কালো জিনিসগুলো কি, তখন তো আমাদের বলবো। হ্যাঁ, অবশ্যই এটা আপনাদের বলতে পারবো না কেন। এটা হলো গরম মশলা, যেটা আমরা গোস্তের ভিতরে দিয়েছি, এবং এলাচির ফাঁকি যাকে বলা হয়, এগুলোর ভিতরে দেওয়া হয়েছে। না, এটা করতে গেলে তো একটু দেরি হবে। এটা দমটা খাবার তো আরো আগে হয়ে যেত, বুঝলেন না? এটা করতে গেলে তো একটু দেরি করতে হবে। আমি গেছিলাম অফিসে, কেমন অফিসে এটা হলো দুধ পানি, পরিমাণ মতন পানি দেওয়া হচ্ছে। এখানে কত পানি কত? এখানে হলো 5 কেজি পানি। হ্যাঁ, পুরোটা। এটা হলো নিজের একটা বুদ্ধি বের করছে। দৈনিক আটা অপচয় করা হয়, কস্টিং এর একটা ব্যাপার স্যাপার আছে। দ্বিতীয় কথা হলো এই আটাটা খাবারের জিনিস। এটা কোনো প্রোগ্রাম হলে, এর প্রোগ্রাম হলে সেখানে আটা দিয়ে দেওয়া হয়। এই বিজনেস তো চলতেছে মনে করেন 7-8 বছর থেকে। এর আগে দোকান ছিল আমাদের হলো বড়মতির দিকে। হ্যাঁ, বড়মতির এখানে ছিল, ওইখানে করছি আপনার গিয়ে 4 বছর ওইখানে করছি। সবচেয়ে বড় হলো আল্লাহ রাসূলের দোয়া লাগে, ওনাদের প্রতি শুকরিয়া আদায় করতে হবে, এবং মা বাপের সবচেয়ে বড় শুকরিয়া আদায় করতে হবে যে তারা মা বাপ দোয়া করছে দুহাত তুলে আমি আজকে সফলতা, এবং চেষ্টা করি যে আমি সবসময় এই খাবারের মান যেভাবে ধরে রাখছি সেভাবে যেন ধরে রাখতে পারি। আমি আর কি বলবো, ইনশাল্লাহ দোয়া করবেন। জি জি, হ্যাঁ, ইনশাল্লাহ চিন্তা ভাবনা আছে। এই তেগিয়া বিরিয়ানি হাউসের দ্বিতীয় শাখা আমার দোকান হতে 2 থেকে 3 মিনিট লাগবে। এই মিল্লাত কেমের 4 রাস্তা পরে একটু মাঝামাঝি, ওইখানে আমি চাচ্ছি যে এই রোডের ভিতরে তেহারির কোনো দোকান নেই। তেহারি মানে সরষার তেলের যে তেহারি বলা হয়, মানুষ তো অনেকেই বলে সরষার তেল দিয়ে আমি তেহারি রান্না করতেছি, কিন্তু আসলে না, হয়তো অর্ধেক সয়াবিন তেল অর্ধেক সরিষার তেল। তো ইনশাল্লাহ দোয়া করবেন সকলেই আমার জন্য। তেগিয়া 2 শাখা যেটা আমি চালু করব, সেখানে শুধু তেহারি থাকবে সরিষার তেলে, এবং হ্যাঁ, পরবর্তী যদি পরবর্তীতে যদি আবার কাচ্চির যদি
পরবর্তীতে চায় বা এরকম যদি একটু ওই, আমি চিন্তা ভাবনা করছি সরিষার তেলের তেহারি খাওয়ার পরে যদি তারা সাপোর্ট করে যে না আলহামদুলিল্লাহ আমি সরিষার তেলের তেহারি খেয়ে আমরা সবাই সকলে সন্তুষ্ট, তা আমিও চিন্তা ভাবনা করছি আমার কাচ্চিটাও সয়াবিন তেল বাদ দিয়ে সরিষার তেলের কাচ্চি করবো। এটা আমার উপরে, এটা কাস্টমারের সাপোর্টের উপরে আমি এটা ডিপেন্ড করি। দোকানের নাম কি এটাই থাকবে? হ্যাঁ, দোকানের নাম তেগিয়া বিরিয়ানি হাউস 2 থাকবে, শাখা। হ্যাঁ, এটা one। আপনার এখানে কি কি পাওয়া যায়? মূলত আমার দোকানে যেহেতু কাচ্চির দোকান, তো এখানে গরুর কাচ্চি পাওয়া যায় হাফ 120 টাকা, ফুল 240 টাকা। এবং আমি আরো 2টা জিনিস চিন্তা ভাবনা করলাম যে অনেক রিক্সা চালক, অনেক গরিবরাই আছে যে তাদের পরিমাণ 60 থেকে 80 টাকার ভিতরে থাকে, 100 টাকা প্লাস করতে পারেন। তাদের জন্য কাচ্চির রাইস দিয়ে আমি ডিম পোলাও রাখছি। রাইস থাকবে কাচ্চির, ডিম থাকবে আলাদা, দুটার সাথে অ্যাড হবে, রেট হবে 60 টাকা। এবং ব্রয়লার মুরগি দিয়ে 1 পিস থাকবে পরিমাণ মতন। কাচ্চির রাইস দিয়ে আমরা ব্রয়লার মুরগি দিচ্ছি হাফ 80 টাকা, ফুল 160 টাকা। এটাই আপনার রেট? হ্যাঁ, এই আমার ন্যূনতম রেট এবং আশা করি সবার ভালো লাগবে। আপনি আপনার পাশে যে দোকানটা দেখবেন, করার তো অনেক কিছুই চিন্তা ভাবনা আছে, মানুষকে ভালো খাওয়ানোর জন্য আমার অনেক চিন্তা ভাবনা আছে। এমনকি এখন ওই দোকান দেওয়ার পরে সরিষার তেলের এইটা দেওয়ার পরে যদি আমার মানের কোয়ালিটি ভালো হয়, ওইটার প্রাইস 120 টাকা ধারণা করছি। তারপরে গোস্তের উপর ডিপেন্ড করে সবকিছু ব্যবস্থা করতে হবে। যে গোস্তের দামটা তো অবশ্যই আকরাম ভাই দোকানে 780 থেকে 800 টাকা কেজি নিতে হয়, সেক্ষেত্রে আমি আবার কিছু করতে পারি না, কারণ আগে যেমন 600 টাকায় গোস্ত কেজি ছিল, তো সেই ক্ষেত্রে আমি একটু খাবারের কন্টিনিউটাবের গোস্তটাও সবকিছু বাড়িয়ে দিচ্ছি। তো এখনো চিন্তা ভাবনা করি লাভ যদিও কম হয়, সেল যদি বেশি হয়, তাও আমি ভালো খাবার এবং ভালো গোস্ত পরিপূর্ণ দেওয়ার চেষ্টা ভাবনা করবো। আমি 2টা মিলিয়ে আপনার 75 থেকে 80 গ্রাম গোস্ত থাকে। 75 থেকে 80 মানে হাফ কাচ্চির ভিতরে মনে করেন, যেমন আমি আপনার বোঝাই, এটা হাড় সহ গোস্ত। হ্যাঁ, হাড়ালা গোস্ত। তো সলিড গোস্ত নিতে গেলে একটা স্বাদ পাওয়া যায়, হাড় সহ নিলে ওইটাতে একটা ক্যালসিয়াম থাকে, কোষ থাকে, গোস্তর একটা ভাব থাকে, সেই গোস্তটা যখন বোনা হয় খেতেও স্বাদ লাগে। অনেক কাস্টমার আমার এখানে আসার পরে বলে যে ভাই এখানে হাড় ছাড়া গোস্ত পাওয়া যায়, এটা কি ইন্ডিয়ান প্যাকেট গোস্ত নাকি? তো এই কমেন্টটা যেন না করে, তাই আমি গোস্তর দোকানও আছে, প্রমাণ দেখালাম। এমনকি হাড় সহ গোস্ত নিচ্ছি, যে মানুষ অনেক কাস্টমার আইসা বলে ভাই আমাকে হারালা গোস্ত, ঠিক আছে? তো আমরা এখন বর্তমানে 70-75 গ্রাম মানে গোস্তর পরিমাণ রাখছি, ঠিক আছে? এখন যদি গোস্তের দাম যদি কমে যায়, 700 টাকার ভিতরে হয়ে যায়, ইনশাল্লাহ 80 থেকে 90 গ্রাম রাখবো। দোয়া করবেন। আমি চাই সকলকে যে আপনারা আসেন তেগিয়া বিরিয়ানি হাউসে, একবার কাচ্চি বিরিয়ানিটা খেয়ে যান, এবং খাওয়ার পরে যদি আপনাদের মনে হয় যে আলহামদুলিল্লাহ এই খাবারটা আমাদের হৃদয়ে ছুঁয়ে গেছে, তো আমি আরেকটা দোকান নেওয়ার পরিকল্পনা করবো এবং আমার সাহস হবে। আর যদি মনে করেন আমি খাবার খাওয়ানোর পরে আপনারা যদি সন্তুষ্ট না হন, আপনাদের টাকা দেওয়া লাগবে। তাহলে আপনাদের সাপোর্টের অনুযায়ী আমি কিন্তু আরেকটা শাখা করব। মানুষ কিন্তু ছোট থেকেই বড় হয়, হ্যাঁ। তো এবং আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন, এবং আমাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, ঠিক আছে? লাইক কমেন্ট করে এবং এই চ্যানেলে আমাদেরকে একটু জানিয়ে দিবেন যে কমেন্ট যদি না করেন, লাইক যদি না করেন, আমরা বুঝতে পারবো না যে আমার খাবার এবং খাবারের রিপোর্টটা কিরকম। কারণ আপনাদের সাপোর্টের অনুযায়ী আমি কিন্তু আরেকটা দোকান করার চিন্তা ভাবনা করবো। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
পেজ। আপনি এখানে কি সবসময় খান রেগুলার? পার্সেল নিয়ে যান। এখানে বসে এখন পর্যন্ত খাওয়া নাই, মানে বাসার ফ্যামিলি সবাই ভালো বলছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তেগিয়া বিরিয়ানি হাউস থেকে 3টা খাবার নিয়ে বাসার দিকে যাব ইনশাল্লাহ। আপনারা একবার হলেও তেগিয়া বিরিয়ানি হাউসের সামনে এসে খেয়ে যাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।